যেমন আজকের এই মাহফিলটা সবার জন্য উন্মুক্ত, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, ছাত্র হন, শিক্ষক হন, যে কোনো পেশাজীবী মানুষ হন না কেন, সবার জন্য আজকের মাহফিলটা উন্মুক্ত। কিন্তু সবাইকে আসা সম্ভব হয়েছে? সবাই কি এসেছেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা হলো গোটা বিশ্ববাসী মানুষের জন্য আমি আল্লাহ হেদায়েত হিসাবে পাঠিয়ে দিয়েছি। কিন্তু সবাই আমার কোরআন গ্রহণ করবে না। কারা গ্রহণ করবে? আল্লাহ বলেন, যারা মুত্তাকি হবে তারাই আমার কোরআন গ্রহণ করবে। এই কারণে আল্লাহ খাস করে উল্লেখ করে দিয়েছেন, মুত্তাকি যারা হবে এরা আমার কোরআনের হেদায়েত গ্রহণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে লক্ষ্য করে দেখেন, আকাশ থেকে পানি যখন বর্ষণ হয়, ওই পানি সব জায়গার মধ্যে পড়ে। জমিনের মধ্যে পড়ার পরে এই জমিনের মধ্যে উর্বরতা তৈরি হয়, সৃষ্টি হয়, বিভিন্ন ফল মূল গুলা সৃষ্টি হয়ে যায়, ফলের গাছ, ফুলের গাছগুলা তৈরি হয়। কিন্তু লক্ষ্য করে দেখেন, আকাশের একই পানি কচু পাতার মধ্যে পড়ে, কিন্তু কচু পাতা গ্রহণ করতে পারে না। কচু পাতার মধ্যে আপনি যতই চেষ্টা করেন না কেন পানি দেওয়ার জন্য, ওই পানিটা ভিতরে নিবে না, উপর দিক দিয়ে পড়ে যাবে। কেন? ধারণ করার মতো তার ক্ষমতা নাই, তার পাওয়ারিটি নেই। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, গোটা বিশ্ববাসী মানুষের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কিন্তু ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেররা এরা কোরআন গ্রহণ করবে না। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা তাকওয়া ওয়ালা হবে, আমি আল্লাহ তাদের জন্য এই কোরআনটা হেদায়েত বানাইয়া দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা শুনবে না। বেঈমান কাফিরদের কি যতই আপনি কোরআনের আওয়াজ শুনেন না কেন, ওই কাফেররা কোরআনের আওয়াজগুলো শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, কেন শুনবে না? আমি আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। জোরে শুনে বলেন, অন্তরে মোহর মেরে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিরদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। আর দুনিয়ার মানুষেরা খসুবাতার মধ্যে যেমন পানি গ্রহণ করার ক্ষমতা নাই, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি। ওরা অন্তর রয়েছে, কিন্তু অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। অন্তর দ্বারা ওরা বুঝবে না। আমি আল্লাহ তাদেরকে কর্ণ দিলাম শোনার জন্য, কিন্তু আমি আল্লাহর কোরআন তারা শুনবে না। আমি আল্লাহ দেখার জন্য দুইটা চক্ষু আমি আল্লাহ দান করেছি, কিন্তু দুইটা চক্ষু দ্বারা আমার কোরআন দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে সব আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুল নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দেখার জন্য কি দুইটা চক্ষু দেই নাই? আরে বান্দা আর বান্দিরা, আমি আল্লাহ দেখার জন্য তোমাদেরকে দুইটা চক্ষু আমি আল্লাহ দান করেছি। পৃথিবীর কোন মানুষ দুইটা চক্ষু দেয় নাই। আরে বান্দা বান্দিরা,
চক্ষু আমি আল্লাহ দান করে দিয়েছি, ওই চক্ষু দ্বারা আমার কোরআনটা তোমরা দেখবা। আমি মহান আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ শোনার জন্য আমি আল্লাহ কান দান করেছি, কিন্তু তোমরা শোনো নাই। আমি আল্লাহ কথা বলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জবান দান করেছি। আরে বান্দা বান্দি, তোমরা কি বলবা? কোরআন হাদিসের কথা বলবা। তোমরা কি দেখবা? কোরআন হাদিস দেখবা। তোমরা কি শুনবা? কোরআন হাদিসের কথাগুলা শুনবা। কিন্তু না, আজকে আমাদের সমাজের মানুষের অবস্থা হলো কোরআন হাদিসের মধ্যে আসতে চায় না, শুনতে চায় না। আজকে রং তামাশা টিকটকের মধ্যে মত্ত হয়ে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের চক্ষুগুলো আমি আল্লাহ দিলাম আমার কোরআন দেখার জন্য, আর তোমরা বেগানা কোন মহিলাকে দেখার জন্য আমি আল্লাহ দুইটা চক্ষু আমি আল্লাহ দেই নাই। আরে বান্দা বান্দি, আমি আল্লাহ যে তোমাকে দুইটা চক্ষু দিয়েছি, ওই দুইটা চক্ষু আমি আল্লাহ আমানত হিসাবে দিলাম। ওই আমানত গুলা যারা রক্ষা করবা না, আমানতের খেয়ানত যারা করবা, ওই চক্ষু দ্বারা কোরআন হাদিস না দেখে বেগানা মহিলাকে দেখার জন্য মেলার মধ্যে যুবক আর যুবতীর ভিড় জমেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে মেলার মধ্যে গিয়েছ, চক্ষু দ্বারা যে বেগানা মহিলাকে দিয়েছ, এই যে আমানতের খেয়ানত করেছ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে বলেন, তোমাকে চক্ষু দিলাম কিন্তু কোরআন দেখো নাই। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলোকে মহান আল্লাহ অন্ধ অবস্থায় হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুলবেন। ওয়ামাল আরাদা আন যিকরি ওয়া ইল্লা লাহু মাঈশাতান যালকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো আমার কোরআন থেকে বিরত থাকবে, আমার কোরআন গ্রহণ করবে, আমার কোরআনকে পরিত্যাগ করবে। কোরআন পরিত্যাগ করার অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, আমার কোরআনকে তারা বিশ্বাসী করবে না। এমন এক শ্রেণী অবিশ্বাসী বেঈমান কাফির সমাজে আছে কি নাই? এরা কোরআন বিশ্বাস করে না, এটা যে আল্লাহর কালাম ওরা বিশ্বাস করে না। আল্লাহ বলেন এরা অবিশ্বাস করে, আমার কালাম থেকে ফিরিয়ে নিয়েছে। আরেক শ্রেণীর মানুষ রয়েছে, আমার কোরআন বিশ্বাস করে আমার কালাম, কিন্তু ওরা আমল করে না, আমলে অবিশ্বাসী। এমন কিছু লোক আমাদের সমাজেও আছে কি নাই? কোরআন বিশ্বাস করে আল্লাহর কালাম, কোরআনে আল্লাহ নামাজের কথা বলেছেন বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়েন না, আছেন কি নাই? কোরআনে আল্লাহ বলেছেন রোজা রাখা ফরজ, রোজাকে মহান আল্লাহ ফরজ করে দিয়েছেন। এরপরে লোকগুলা রমজান মাসে রোজা রাখেন না, দিনের বেলা ডালি বড়া হাত, আছে কি নেই? আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, এরপরেও হজ আদায় করে না ধনী মানুষগুলা। আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছেন, এরপরে যাকাত আদায় করে না, এমন লোক সমাজে আছে কি নেই? ওই মানুষগুলা বিশ্বাস করে আল্লাহর কালামে আল্লাহ যা বলেছেন সবগুলা বিশ্বাস করে। আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ খাইও না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ঘোষণা করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাটাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হালাল করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করলাম। এরপরে এক শ্রেণীর মানুষরা সুদে আছে কি নেই? আরো আছে কি নেই? কারণ লাভের লাভ, লাভের লাভ হয়, লাভের লাভ খালি লাভ চুকায়, আছে কি নেই? বাজারে কলা বিক্রি হয়, লাভের লাভ। দেন কলা কয়টায় আলি? কয় 3টায় আলি। আপনাদের এলাকায় বাজারে কলা কয়টায় আলি? যাও বাজারে কয়টা? আরো বলে জিজ্ঞেস করো, ভাই কলা তো 4টায় হালি হয়, আপনি 3টায় দেন কেন? হুজুর বলবেন না আমার মাথা ঠিক না। জিজ্ঞেস করা হলো, তোমার মাথা জ্বালা ঠিক নাই, 5টায় হালি দেও, ওই এত খারাপ হয়েছে না, আছে কি নেই? একে বলা হয় যাতে মাথা তালে ঠিক। কথা বলে ঠিক না ঠিক? সে দুনিয়ার লাভ বুঝে, দুনিয়ার উন্নতি বুঝে,
পরকালীন লস সে বুঝে না, পরকালীন যে ক্ষতি এটা সে বুঝে না। শুধু দুনিয়া শুধু লাভের লাভ তালাশ করতেছে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, হারামের মধ্যে লিপ্ত। কথা বলে ঠিক না ঠিক? অন্যায় ভাবে মানুষের কাছ থেকে সম্পদ উপার্জন করা, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, হাইজেকের মাধ্যমে, ছাদাবাদের মাধ্যমে আছে কি নেই? কথা বলে আছে কি নাই? অন্যায় অবৈধভাবে সম্পদ আত্মসাৎ করতেছে আর বলতেছে লাভের লাভ, লাভের লাভ। এমন একটা লাভের লাভকে হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, তোমার তো নেকি আর তো দুনিয়া সমান হয়ে গেছে, তুমি কোন জায়গায় যাইবা? তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? তখন ওই লোকটা ডাকতে হবে, আল্লাহ জান্নাত তো বুঝি না, জাহান্নামও বুঝি না, যেই জায়গায় গেলে 2 পয়সা লাভ হইব ওই জায়গায় দেন। এমন লোক আছে কি? কথা বলে আছে কি নাই? কেন? জান্নাতের নাজ নিয়ামতের কথা সে শুনে নেই, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা সে শুনে নেই। সে দুনিয়া নিয়ে মত্ত ছিল, দুনিয়ার পাগল ছিল। আল্লাহ ডাক দিয়ে বলতে চান, তোমরা ছাড়া এই দুনিয়ার পাগল হয়ে গেছো, আখেরাতকে ভুলে গেছো। তোমরা যারা দুনিয়াটাকে প্রাধান্যতা দান করেছো, তোমরা জেনে নাও দুনিয়া এবং আখেরাতে 2টা পার্থক্য আছে। সেটা বলেন কয়টা? بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ বলেন, তোমরা যারা দুনিয়াটাকে পরকালের উপরে প্রাধান্যতা দিচ্ছ, তোমরা জেনে নাও এই দুনিয়া এবং পরকালে 2টা পার্থক্য আছে। একটা পার্থক্য হলো দুনিয়ার যা কিছু আছে সবগুলা নিম্নমানের, সবগুলার মান আখিরাতের চাইতে কম। জোরে বলে ঠিক না বেটি? তুমি লেসু খাইবা, আঙ্গুর খাইবা, বেদানা খাইবা, যা কিছু ফলমূল খাইবা, আর জান্নাতে ওই রকমের ফল আল্লাহ দান করবে। জান্নাতে যাওয়ার পরে আঙ্গুর দেওয়া হবে, যে লোকটা ডাক দেওয়া হবে, এটা তো আমরা বড় হাফনও খাই আইছি। জোরে বলে ঠিক না বেটি? তাকে লেসু দেওয়া হবে, এটা তো বড় হাফনও খাই আইছি। তোমাকে জাম দেওয়া হবে, এটা তো বড় বড় হাফনও খাই আইছি। আল্লাহ বলবেন, ফেরেশতারা তাকে বল খাওয়ার জন্য শুধু দেখছে, কারণ আকার আকৃতিতে দুনিয়ার মতো হবে, কিন্তু স্বাদের বেলায় ভিন্ন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই লোকগুলা যখন আমের মধ্যে যখন খামড় দিবে, যখন লেসুর মধ্যে খামড় দিবে, আঙ্গুর যখন খাইবে, ডাক দেওয়া বলবে, আল্লাহ জীবনে অনেক আঙ্গুর খেয়েছি, কিন্তু এত সুস্বাদু আঙ্গুর জিন্দেগিতে কোনোদিন খাই নাই। আর আসতে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, রঙে একরকম হতে পারে, এক ধরন হতে পারে, কিন্তু তার স্বাদ ভিন্ন হবে। এই কারণে লক্ষ্য করে দেখেন, এটা তো দুনিয়ার বাস্তবতা। আমাদের কাছে যে সমস্ত মুরব্বীরা আছেন, এরাই বলেন যে আগেকার যুগের যে খাবারগুলো আছে, যে মাছগুলা ছিল, যে খাবারগুলো ছিল, ওইগুলার মধ্যে যে স্বাদ ছিল, যে মজা ছিল, যে টেস্ট ছিল, এখন কি ওইগুলার মধ্যে এরকম আছে? তাছাড়া বলেন না আপনারা আসেনি? কথা বলেন আসেনি কেন? ওরা বুঝতেছেন আগেও তো মাছ খাইছি, এখন খাই। কথা বলে ঠিক না? আগেও যে অবস্থা ছিল, এখনো তো আমরা ওইগুলা খাইতেছি, কিন্তু আগের মতো এখন স্বাদ হওয়া যায় না, আগের মতো গ্রাম হওয়া যায় না, আগের মতো সুস্বাদু লাগে না। ঠিক তেমনি ভাবে এই কয়েক বছর আগে আর কয়েক বছরের পরের ব্যবধান যদি এইরকম মজা টজা সবগুলা যদি উঠে যায়, আল্লাহ ডাক দিয়ে বলতে চায়, জান্নাতের মধ্যে তোমাকে যখন নাজ নিয়ামত দেওয়া হবে, তখন বলবে, আল্লাহ দুনিয়াতে কেন হাঁটাইছেন? এই দুনিয়া তো কিছুই খাই নাই, কোনো কিছুই নাই। এই জান্নাতের একটা ফলকে যদি এক পাল্লায় তোলা হয়, আর দুনিয়ার সমস্ত ফলমূল যদি আরেক পাল্লায় তোলা হয়, তো ওর স্বাদের মতো সমান হবে না। যেটা বলে না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যা কিছু পাইছে সব নিম্নমানের। কথা বলে ঠিক না বেটি? দুনিয়াতে একটা কাপড় আপনি পরিধান করছেন, দুনিয়াতে যা আছে সব নিয়ামত নিম্নমানের। বোঝার জন্য উদাহরণ দেই, দুনিয়াতে যে এই কাপড় টুকর আপনারা ব্যবহার করতেছেন, এই কাপড় ব্যবহার করার পরে এই কাপড়টা ময়লা হয়নি? না হয় না? আপনাদের এলাকায় হয়নি? হয়। তখন সার্ফ এক্সেল দ্বারা ওটাকে পরিষ্কার করতে হয়, হুইল ভাল্টা দ্বারা পরিষ্কার করতে হয়, সাবান দ্বারা পরিষ্কার করতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন, জান্নাতের মধ্যে মহান আল্লাহ যে কাপড় দান করবে, ওই কাপড় অনন্তকাল ভরবে, কখনো ময়লা হবে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার নিয়ামত হচ্ছে আখিরাতের নিয়ামত উন্নত মানের। কথা বলে ঠিক না বেঠিক?
কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মধ্যে মানুষেরা পান করার পরে মানুষের পেশাবের প্রয়োজন হয়, যারা বলেন ঠিক না বেঠিক? আর মানুষেরা খাওয়ার পরে মানুষের বাথরুমের প্রয়োজন হয়, খাইলে বাথরুম ধরেন আর পান করলে পেশাবে ধরে, যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে দুনিয়াতে বাথরুম আছে কি নাই? যারা বলে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে খাওয়ার পরে ওই গুনাহ বাথরুমের মাধ্যমে ওই গুনাহ থেকে খালাস পাইতে হয়। জান্নাতের ভিতরে আল্লাহ যখন লুকাইবেন, খাইবেন, পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় 4টা নহর আল্লাহ জারি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা আর বান্দিরা খাইবে, পান করবে, কিন্তু বাথরুমের কোনো প্রয়োজন হবে না, কারণ ওই জায়গা কোনো উন্নত মানের জিন্দেগি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে খাওয়ার পরে তোমার পেটের মধ্যে গন্ডগোল দেখা যায়, বারবার তুমি বাথরুমে চলে যাও, আল্লাহ ডাক দিয়ে বলেন, এমন উন্নত মানের একটা জিন্দেগি আমি আল্লাহ আখিরাতে তোমার জন্য রেখে দিয়েছি। ওই জান্নাতের ভিতরে ঢোকবা, খাইবা, পান করবা, তোমার পেশাব পায়খানা হবে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, পেশাব পায়খানা যদি না পাবে খাবারগুলো কিভাবে হজম হবে? আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের শরীর থেকে পসিনা বাইর হয়ে যাবে, একটা দেখুন দিবে শরীর থেকে পসিনা ঘাম বাইর হয়ে যাবে। দুনিয়াতে শরীর থেকে যদি ঘাম বাইর হয় সুগন্ধি হয়, মিষ্টি আম্বর হয়েছে তারও বেশি সুগ্রাণ। আরো জোরে বলে, আরো আসতে বলে, সুগন্ধ না দুর্গন্ধ? আরো জোরে বলে। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে যাওয়ার পরে তুমি দেখো দিবা শরীর থেকে যে পসিনা গুলা বাইর হয়ে যাবে, ওই পসিনার মধ্যে দুর্গন্ধ হবে না, ওই পসিনা বাহির হবে মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল বলেন, পসিনা বাইর হইতে দেরি হবে, তোমার সমস্ত খাবার গুলা হজম হয়ে যাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। দুনিয়া দুনিয়ার কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া যা কিছু আছে, আপনি একটা ফালন বানাইছেন 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে, জাজিম বানাইছেন উষা গালিসা, জোরে বলে ঠিক না বেঠিক? কয়েক বছর ধরে গুনে ধরছে, জোরে বলে ঠিক না? আপনার পিছনেও শেষ, আপনার জাজিম শেষ, আপনার হালঙ্গ শেষ, কথা বলে ঠিক না বেঠিক? তাহলে দুনিয়া যা আছে সব দিন মানে। আর আল্লাহ ডাকতে বলেন, আমি আল্লাহ তোমার জন্য যে একটা বিছানা বানাবো, এই বিছানাটা কখনো ময়লা হবে না, কখনো ব্যাঙ্গে যাবে না, কখনো দুর্বল হবে না, সব সময় টেকসই মজবুত থাকবে। আল্লাহ বলেন, এমন একটা গাদিস আমি আল্লাহ দান করবো, এটা জমিন থেকে আকাশ পর্যন্ত তার উঁচা হবে। আল্লাহ বলেন উঁচা বিছানা, অথবা জমিন থেকে আকাশ পর্যন্ত। বাড়িতে বলবেন সুবহানাল্লাহ। আপনারা খুশি হয়েছেন নাকি? শীতের সময় গালিচার দরকার আছে কি নাই? জাজিমের দরকার আছে কি নাই? হ্যালো, আমরা শীতের মৌসুমে প্রচন্ড ঠান্ডার মধ্যে নিচে কিছুই নেই, সামান্য একটা খেতা, উপরে খেতা দিয়ে ঘুমাইছি। হ্যাঁ, সারা রাত কনকনে ঠান্ডার মধ্য দিয়েও আমরা কাটাইছি। আল্লাহ ডাক দিয়ে, বান্দারে, এই বড় আমার মাদ্রাসায় ওয়াজে গিয়ে শুনছস, উষা বিছানা দিব, আয় ওই জান্নাতের মধ্যে এমন একটা উষা গালিচা দিব, জমিন থেকে আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো যারা খুশি না বেজার? এই কারণে আল্লাহ বলেন, দুনিয়া যা নিয়ামত আছে সব নিম্ন মানে, আখিরাতের নিয়ামত সব উন্নত মানে। দুনিয়ার স্ত্রী আছে, কথা বলে ঠিক না বেশি? প্রথম যখন বিয়া করে আনছে, খুব সুন্দর রূপসী গুণবতী, কথা বলে ঠিক না বেশি? তার রূপে সৌন্দর্যে সব মানুষরা মুগ্ধ হয়ে গেছে। যখন কয়েকটা বাচ্চা হয়ে যায়, তখন দেখা যায় শেষ, কথা বলে ঠিক না বেশি? তখন মানুষেরা হয় না, আগের মতো এখন আর ভালো লাগে
না, প্রথম তারা প্রথম বৎসরগুলা ওদের ভালোবাসায় কাটায়, হানিমুনে যায় বিভিন্ন জায়গায়। জোরে বলে ঠিক না ঠিক? নতুন যারা বিবাহ করেন হানিমুনে যাবেন, অসুবিধা নাই। কোন জায়গায় যাবেন? যে ওনার আপনার স্ত্রীকে নিয়ে হানিমুনে যান আল্লাহর বাড়িতে মক্কা মদিনায়। জোরে বলে ঠিক না ঠিক? আপনার হানিমুন হবে মক্কা মদিনায়, আপনার স্ত্রীকে নিয়ে। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি এই জায়গায় সেই জায়গায় না গিয়ে আপনার পবিত্র স্ত্রীকে নিয়ে পবিত্র স্থান মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনি চলে যান, উমরা করেন। আশা করা যায় আপনার যে সন্তানটা হবে এই সন্তানটা আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, বিয়া করার পরে যে কক্সবাজার এই বাজার সেই বাজার এই জায়গায় সেই জায়গায় যদি হানিমুন করতে যান তাহলে 2 নম্বর সন্তান হবে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহওয়ালা সন্তান হবে না, দিনদার সন্তান হবে না, ফরেজগার সন্তান হবে না। সন্তান যদি ভালো হতে হয় তাহলে হানিমুন করুন মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায়। কথা বলেন ঠিক না বেটে? ওই জায়গায় গিয়ে আপনার নববধূকে নিয়ে, নতুন স্ত্রীকে নিয়ে, জীবন সঙ্গীকে নিয়ে, আপনার সবচেয়ে ভালোবাসার মানুষকে নিয়ে আল্লাহর ঘর খানা খাবার মধ্যে কালো গিলাফের মধ্যে ধরে আল্লাহর কাছে দরখাস্ত করুন, দোয়া করুন। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার ঘরের মধ্যে এই অল্প আয়ে বরকত দেওয়ার মালিককে জোরে বলে রাখে। দেখবেন দাম্পত্য জীবন সুখময় হবে, শান্তিময় হবে, ঘরে অভাব থাকবে, টাকা থাকবে না, বিল্ডিং থাকবে না, হাই কমেন্ট থাকবে না। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু ঘরে একটা শান্তি থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে দুনিয়ার যা কিছু আছে কয়েকদিন পরে স্ত্রীও দেখা যায় চেহারাও মলিন হয়ে যায়, একেবারে সামরো কুচ হয়ে যায়। আর আল্লাহ ডাক দেয় বলেন আখেরাতে যে স্ত্রীদেরকে দেওয়া হবে এরা কোনোদিন ময়লা হবে না, তাদের যত দিন যাবে তাদের সৌন্দর্যতা বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বিয়া করছি না, চোখ ছোট ছোট, চোখও দেখা যায় না, চশমা দিলে চশমার ভিতরে চোখ পড়ে যায়, দেখা যায় না। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেয় হয় এমন স্ত্রী যার নাকের মধ্যে দাঁড় করবো, আল্লাহ ডাক দেয় বলে বড় বড় চক্ষুওয়ালা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে চক্ষুগুলা বড় বড়, ডাকর চোখা চক্ষু হবে। চোখ যদি নারীদের বড় হয় ওই নারীকে সুন্দর দেখায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বড় বড় চক্ষুওয়ালা আমি আল্লাহ সেখানে দান করব, এমন স্ত্রী দান করব যে স্ত্রীরা একবারে নতুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন হুর পরিধান করব যে হুর পরিটা দুনিয়াতে আসে নাই, আল্লাহ ওখানেই তাদেরকে সৃষ্টি করেছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে স্ত্রী পাইছেন, ওখানেও পাবেন, হুর পরি পাবেন, কিন্তু এখানে চাইতে ওখানে উন্নত মানের। কথা বলে ঠিক না বেঠিক? দুনিয়াতে খাবার পাইছেন, ওখানেও পাইবেন, এখানে চাইতে ওখানে উন্নত মানের। দুনিয়াতে কাপড় চোপড় পাইছেন, এখানে চেয়ে ওখানে উন্নত মানের। কথা বলে ঠিক না বেঠিক? এক কথায় দুনিয়া নিম্ন মানের, আখেরাত উন্নত মানের। 2 নম্বর হলো দুনিয়ার যা কিছু আপনি পান না কেন, আপনি ক্ষমতা যদি পান, আপনি সম্পদশালী যদি হন, আপনি সুখীও যদি হয়ে থাকেন, আপনি কয়দিন আপনি একদিন মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যাবে। আর জোরে বলে ঠিক যাবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা ওই মৃত্যুটাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, যেই মৃত্যু তোমাদের সমস্ত আনন্দ উল্লাস রং তামাশা মুহূর্তের ভিতরে কেটে ফেলবে। আকসিরু যিকরাহা যিমিন লাযযাতিল মাউত। আল্লাহর নবী বলেন ওই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো, যেই মরণের মাধ্যমে মানুষের সব আনন্দ উল্লাস মুহূর্তের ভিতরে কেটে যাবে। আত্মীয় সম্পর্ক কেটে দেয়, দুনিয়ার সাথে তার সম্পর্ক কেটে দেয়, তার রং তামাশার জিঙ্গি মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়, তার স্বপ্ন আশা লালসা সব গোলায় মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর রাসূল বলেন মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো। মরণের ভয় তোমাকে পরকালের দিকে নিয়ে যাবে, তোমাকে সংশোধন করবে, তোমাকে ভালো করবে। আর দুনিয়ার মানুষেরা
বেশি বেশি করে কবরের জিয়ারত করো, কবরের কাছে যাও। লক্ষ্য করে দেখেন যে মানুষগুলো আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, ওই মানুষগুলা দুনিয়া থাকার পরে দেখেন দুনিয়াতে যান, ওদের কবরকে জিয়ারত করেন। দুনিয়াতে সবচেয়ে প্রভাবশালী বাদশা যারা ছিল, রাজা বাদশা ছিল, তাদের কবরগুলাকে জিয়ারত করে দেখবেন কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো হুঙ্কার নাই, কোনো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রভাবশালী যারা সম্পদশালী ছিল, ম্যাগনেট ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, এমন শিল্পপতি মানুষ যারা মারা গেছে তাদের খবর জিয়ারত করেন গিয়া দেখেন এখন আর টাকার জন্য কোনো তাড়াহুড়া করে নাই, টাকার পিছনে আর ঘোরাঘুরি করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? নিস্তব্ধ অবস্থায় কবরের মধ্যে শয়িত রয়েছে। আপনি তাকায় দেখেন কত মানুষ, কত হুঙ্কার চাললো, কত আওয়াজ ছিল, কত গর্জন, কত ক্ষমতা, কত বাহাদুরি, ধরো মারো কাটো। জোরে বলেন ঠিক না বেঠিক? ওদের কবরের কাছে যান, গিয়া দেখেন নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো কিছুই নাই। বোঝা যায় এখন আর দরাদরি নাই, মারামারি নাই, লাফালাফি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্পদ নিয়ে টানাটানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো দুনিয়া থাকা অবস্থায় শুধু সম্পদের পিছনে ঘুরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ওই মানুষগুলো সম্পদের প্রাচুর্যতার মধ্যে ঘুরেছিল, সে মনে করেছিল এই দুনিয়াতে চিরকাল থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? না, এই দুনিয়ার মাটি তাকে রাখতে দেয় নাই, দুনিয়ার মাটি তাকে লাথি মেরে কবরে পৌঁছে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে সে কবরের যাত্রী হয়ে গেছে। আজকে কেউ নাই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এখন আর কেউ নাই, লাঠি লুটা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে তার কাছে কোনো অস্ত্র নাই, কোনো পাওয়ারিটি নাই, কোনো ক্ষমতা নাই। আজকে নীরব নিস্তব্ধ ওই কবরের মধ্যে শয়িত রয়েছে, আর কবর থেকে চিৎকার করে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার পিছনে গড়িও না। আমরা তো দুনিয়ার পিছনে গড়েছিলাম, ক্ষমতার পিছনে গড়েছিলাম, ক্ষমতা লাথি মেরে দিয়েছে। আমরা সম্পদের পিছনে গড়েছিলাম, আজকে তাকায় দেখো আমাদের সম্পদ হওয়া তো দূরের কথায়, আমাদের শরীরের আজকে লক্ষ্য করে দেখেন হাড্ডি গুলা আছে, আজকে আমাদের শরীরে কোনো পশম নাই, আমাদের শরীরে কোনো চামড়া নাই, আমাদের শরীরে কোনো গোস্ত নাই। কথা বলে ঠিক না বেঠিক? আমরা চোখের বড়াই করলাম, এখন চক্ষু নাই, এখন আমাদের মুখ নাই, ঠোঁট নাই, কান নাই, হাত নাই, পাও নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। যারা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বহীন ভাবে আমরা কবরের মধ্যে পড়ে রয়েছি। তোমরা তুই একদিন কবরের মধ্যে আসতে হইবে, অতএব ওই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো, যেই মরণ তোমাকে জীবনের সব আনন্দ গুলা দুলিশাত করে দিবে। তাহলে বোঝা গেল দুনিয়ার একটি পরিসমাপ্তি রয়েছে। প্রত্যেকটা মানুষ মারা যাবে, মারা যাওয়ার মাধ্যমে তার জীবনের সকল সমস্যা, সব আশা আশঙ্কা গুলা মুহূর্তের ভিতরে দুলিশাত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন পরকালের এমন একটা জিন্দেগি আল্লাহ দান করবেন, ওই জীবনের শুরু আছে, আর কোনদিন পরকালের শেষ হবে না। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না বেটি? পরকাল শেষ হবে? কখনো শেষ হবে? পরকাল কখনো শেষ হবে না। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আখিরাত কখনো শেষ হবে না। ওই আখিরাত চিরস্থায়ী, আখিরাতেই সব সময় থাকবে। কথা বলে ঠিক না বেটি? এই কারণে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনি পরকালীন জিন্দেগি আল্লাহ রাসূল গ্রহণ করছেন। রাসূল বলছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। আল্লাহ আমি দুনিয়ার জিন্দেগি চাই না, আখিরাতের জিন্দেগি চাই। দুনিয়ার নাজ নিয়ামত চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, নারী চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না। জোরে বলেন ঠিক না ভাই? আখিরাত তো কত প্রস্তাব দিয়েছিল রাসূলের কাছে আসিয়া, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রস্তাবই রাসূল গ্রহণ করেন নাই। ওরা প্রস্তাব দিয়েছে সুন্দর রূপসী নারী দিব, ইসলামের দাওয়াত করার আওয়াজ বন্ধ করেন, বলেন আমার নারী তোর হাল নাই, সম্পদ দেওয়া হবে না,
সম্পদ চাই না, তাহলে ক্ষমতা দেওয়া হবে? রাসূল বলেন ক্ষমতা নয়, অব্যক্ত বেঈমান কাফেরেরা, আমি রাসূলের এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আরেক হাতে চন্দ্র দেওয়া হয়, এরপরেও আমি রাসূল বলবো না যে আমি এই দাওয়াতি মিশন বন্ধ করে দিব। মানে কোরআনের যে আওয়াজটা আছে এটা বিশ্বময় পৌঁছায় দিতে হবে। কোরআনের মিশন যদি চালু না থাকবে, সত্যিকার অর্থে মানুষ তৈরি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যিকার অর্থে মানুষ তৈরি করতে হলে এই কোরআনটা দরকার। আল্লাহ রসুল যখন রসুলের কাছে কোরআন নাযিল হয়েছে 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী বিরত রেখেছিলেন। উদ্দেশ্য হলো ওহী একটা ভারী জিনিস। কথা বলেন ঠিক না? একটা ভারী জিনিস। এই জিনিসটা রসুলের কাছে আসবে, রসুলের কিছু বিরতি আল্লাহ দিয়েছিলেন। ওই দিক দিয়ে কাফেরেরা অপপ্রচার শুরু করে দিল। ও মনে পড়ছি, বুঝতে পেরেছি, মুহাম্মদের আল্লাহ মনে হয় মুহাম্মদকে বলে গেছে। আর আসতে বলে নাউজুবিল্লাহ, মুহাম্মদের আল্লাহ নাকি মুহাম্মদকে বলে গেছে, ছেড়ে দিছে। আল্লাহ ডাক দেওয়া হয়, আমার নবী তো আমার নবীকে আমি বলতে পারি না, ছাড়তে পারি না। সেটা বলে সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা জিনিসের কসম খেয়ে আল্লাহ জবাব দিয়েছেন যে তোমরা বলেছো আমার রসুলকে আমি বলে গেছি। না, আমার রসুলের প্রতি আমি কখনো আমার রসুলকে বলি নাই। যেটা বলে আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলে নবীজি আমি আল্লাহ দোহার কসম খাই। এক নম্বর হলো দোহার কসম, দুই নম্বর হলো ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ রাতের কসম খাইছে। একটা দিনের আর একটা রাতের। দিনের কোন সময়? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যে কোনো দিনের যে কোনো সময়ে নাই, মানে চাষের সময়ে আমি আল্লাহ দ্বিপ্রহরের সময়ের কসম আমি আল্লাহ খেয়েছি, যে সময় সূর্য একটা পরিপূর্ণ আলো দেয়। কথা বলে ঠিক না বেঠিক? আর রাত্রের কসম খাইলাম, রাত যখন গভীর হয়, কিন্তু রাত কিন্তু সব রাত সমান নয়। কথা বলেন ঠিক না? যে রাতটা গভীর হয়, ওই গভীর রজনীর আমি আল্লাহ কসম হয়েছি। এতে মনে গেল দিনের সূর্য তোলার মালিককে। আরো জোরে বলেন কে? আচ্ছা, দিনের সূর্য আকাশে উদিত হয়েছে, এখন আলো যদি দেয় না, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আসেনি? সেটা বলেন আছে? হ্যাঁ, কেউ পারে না। রাত্রে যদি অন্ধকার হয়, সব আল্লাহ যদি হুকুম না হয়, আর রাত যেভাবে অন্ধকার আছে ওই রকম অন্ধকার থাকবে, সূর্য আর উঠিস না, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? সূর্য তোলার ক্ষমতা আছে? রাতকে আল্লাহ লম্বা করতে করতে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিয়ে নেন, কোন মানুষের ক্ষমতা আসেনি ভাই? যেটা বলেন আছে কি নাই? ওই আল্লাহর সামনে তো আমরা সেজদা দিলাম, ওই আল্লাহকে তো আমরা চিনলাম না, ওই আল্লাহর সামনে আমরা মাথা মতো করলাম না। দুনিয়া সব কিছু বুঝলাম, আমার চুলও ভাগছে, দাড়িও ভাগছে, মুছও ভাগছে, আমার দাঁতও পড়ে গেছে, সামনে পুষ হয়ে গেছে, আমি এখন কম নয়। কি হইছে? এখন দেখা যায় আমি বিয়ার সাথে কইরা, আমার ছেলে মেয়ে হইয়া, আমার নাতির করে হন্তি হয়ে গেছে। যেটা বলে ঠিক না বেঠিক? দুনিয়ার সব আমি পাইছি, কিন্তু এখনো পর্যন্ত আখিরাত আমি পাই নাই। কথা বলে ঠিক না বেঠিক? এত কিছু পাওয়ার পরেও এখনো পর্যন্ত আমি মসজিদ মুখে হলাম না, এখনো পর্যন্ত আমি মাদ্রাসা মুখে হলাম না, এখনো পর্যন্ত আমি কোরআনওয়ালা হলাম না। এর চাইতে আর হতভাগা, দুর্ভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে? কথা বলে না আসেনি? একটু বোঝার চেষ্টা করি আমরা যে আমাদের জীবনের অনেক মহামূল্যবান সময়টুকু চলে গেছে, চলে যাচ্ছে, যাইতেছে। কোন সময় মালাকুল মউত আমাদের এসে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, গভীর অন্ধকার যখন হয় আমি আল্লাহর কাছে চাও, গভীর রজনীতে আমি আল্লাহর কাছে চাও। রাত যত গভীর হয় আল্লাহর রহমত ততই মানুষের কাছাকাছি আসে। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআগফির লাহু, আলা মুবতালা ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহর রহমতটা প্রথম আকাশের মধ্যে আসে ঘোষণা করে, আসলে কোন গুনাহগার বান্দা বান্দিরা গুনাহ করে করে জীবন ধ্বংস করছো, আমি আল্লাহর কাছে চাও তোমার জীবনের সকল প্রকারের গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফ করার মালিক কে? জোরে বলে না কে? তওবা করি, আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি। আমাদের ছেলে মারা গেলে আমরা কান্দি, মেয়ে মারা গেলে কান্দি, আত্মীয় স্বজন মারা গেলে কান্দি না? আমরা গুনাহ করছি, আমরা এই কারণে কি কাঁদছি?
সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, কাঁদেন, হাউ মাউ করে কান্দন শুরু করছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কান্দে কেন? কান্দার কারণটা কি? ওদের কি ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আত্মীয় স্বজন কেউ কি মারা গেছে? বলে না, ওরা কান্দে, ওরা গুনাহ করছে। জোরে বলে আল্লাহু আকবার। গুনার কারণে কান্দে, গুনার বোঝা বেশি হয়ে গেছে, গুনায় আমি বাড়ি হয়ে গেছি। এই গুনাহ নিয়ে আমি কবরে গেলে অবস্থাটা কেমন হবে? এই গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠলে অবস্থাটা কেমন হবে? ওই গুনাহ নিয়ে ফুলসিরাতে উঠলে আমার কি হবে? একটু কি আমরা ভাবছি? একটু কি চিন্তা করেছি? না, আমরা চিন্তা করি নাই। গভীর রজনীতে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে। অসুস্থ হয়ে গেছেন, বিপদে পড়ছেন, সমস্যায় পড়ছেন, আল্লাহর কাছে চান। সমাধান করার মালিককে যারা বলে না কে? হ্যাঁ, আমরা যদি কেউ অসুস্থ হয়, ব্যবহার করে, বিপদে পড়ে, ওই ফেসবুকে স্ট্যাটাস আছে কি নেই? আমি অসুস্থ, আল্লাহ বলছেন ব্যবহার দেন কে? শিফা দেওয়ার মালিক যারা বলে না কে? আল্লাহর কাছে চাও। তুমি অসুস্থ হইছো, আল্লাহর কাছে চাও। ব্যবহার তো আল্লাহই দিছে, আল্লাহ কমানে বলা কথা বলে ঠিক না ঠিক? তুমি অসুস্থ হয়ে গেছো, মানুষের কাছে শেয়ার করার আগে তুমি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। কথা বলে ঠিক না ঠিক? এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাও, হাল ওদিকে, মাথা গেছে ওদিকে, এর পরেও ফটো তুলে ফেসবুকে আছে কি নেই? কথা বলে আছে কি নাই? জীবন মরণের সন্ধিক্ষণে লোকটা দাঁড়ানো, এরপরে ফেসবুকে তুলে থাকতেছে যে দেখেন আমার কি অবস্থা। এটাকে মানুষের এখন ক্রেডিট মনে করে, বেড়াগিরি মনে করে। কথা বলেন আছে কি নাই? এই কারণে আল্লাহর একজন ওলি বলতেছেন, কেউ যদি অসুস্থ হয়, এই অসুস্থ যদি কারো কাছে শেয়ার করে, মানুষের কাছে শেয়ার করে, সে বোঝা গেল সে আল্লাহর প্রতি অভিযোগ করতেছে। কথা বলেন ঠিক না? কেন? কারণ বেমার দিচ্ছেন কে? কথা বলে না কে? তোর বোঝা গেল আল্লাহ যে জিনিস দিছে, এই জিনিস আমার পছন্দ আর হলো পছন্দ না। উনি সর্বোচ্চ তাকওয়াওয়ালা ছিলেন, এই কারণে উনি এই কথা বলছেন, বেমার হলে আল্লাহর কাছে বলবেন, মানুষের কাছে বলবেন না। কারণ বেমার দিচ্ছেন কে? জোরে বলে না কে? এই কারণে আল্লাহর কাছে বলবেন। গভীর রজনীতে জীবনের অনেক সমস্যা, অনেক সমস্যাগুলো আছে, আল্লাহর কাছে পেশ করুন, আল্লাহ সবগুলো সমাধান করবে। জোরে বলে আল্লাহু আকবার। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলতেছেন, নবীজি আপনাকে আমি আল্লাহ বলি নাই। নবীকে আল্লাহ বলতে পারেন না। জোরে বলে আল্লাহু আকবার। নবী উপরে আল্লাহ খুব হন নাই, রাগান্বিত হন নাই, কারণ নবী আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি আপনি টেনশন করবেন না, এই অবস্থায় থেকে পরবর্তী অবস্থাটা আপনার ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগি শেষ নয়, দুনিয়ার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বিপদ, আপদ, কথা বলেন ঠিক না? এই সমস্যাগুলো, ডিপ্রেশনে দুনিয়ার মধ্যে আপনারা ভুগবেন, আমরা ভুগবো, কিন্তু পরকাল আমাদের জন্য আছে কি নাই? কথা বলে আছে কি নাই? ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ বলে কষ্টের পরে স্বস্তি আছে। যে কোনো কঠিনের পরে নরম আছে কি নাই? কথা বলেন না আপনারা আছে কি নাই? কষ্টের পরে স্বস্তি আছে। যে কোনো বিপদ আপদ আসো, ভেঙে পড়বেন না, ঘাবড়ে যাইবেন না, মনকে দুর্বল করবেন না, কারণ তোমার সাথে আছেন কে? জোরে বলে না কে? কষ্টের পরে সুখ আল্লাহ দান করে, অতি নিকটে, অতি নিকটে। যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়বেন, দেখবেন অতি তাড়াতাড়ি ধৈর্য ধরবেন, অতি তাড়াতাড়ি আল্লাহ একটা সুফল বয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা সন্তান আপনার মারা গেছে, আপনি টেনশন করবেন না। হতে পারে একটা সন্তান মারা গেছে, পিছনে আরো একসাথে 2টা আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার একটা লস হয়ে গেছে, মনে করবেন এই লসের মধ্যে দিয়ে বিরাট বড় একটা লাভ অপেক্ষমান। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে ঘাবড়াতে নাই। মুমিন কখনো হতাশ হয় না। মুমিন সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখে। কার প্রতি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কখনো মুমিন নিরাশ হয় না। আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই, আহারে আমার ছেলে মারা গেছে, বাবা মারা গেছে, ধন সম্পদ। আল্লাহ কি আর কাউকে দেয় নাই?
ওই লোকটা 10-12টা ছেলে, একটাও আল্লাহ দিল না, আমার একটাও আল্লাহ দিচ্ছে, তাও নিয়ে নিছে না। এইরকম অভিযোগ করা যাবে? কথা বলে না আপনারা, যাবেনি? আল্লাহ যাকে যে অবস্থায় যে জিনিস দিচ্ছেন ওই জিনিসের প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন। আপনি কৃষিজীবী, কৃষক মানুষ, আপনাকে কৃষিজীবী আছে, আপনি সন্তুষ্ট থাকেন। আরেকজন ব্যবসায়ী, আপনি ব্যবসার উপরে সন্তুষ্ট থাকেন। আরেকজন চাকরিজীবী, চাকরির উপরে সন্তুষ্ট থাকেন। আল্লাহ যাকে যে অবস্থায় রাখছে ওই অবস্থায় আপনি সন্তুষ্ট থাকেন। কার প্রতি? জোরে বলে কার প্রতি? এই কারণে হতাশ হবেন না। আরে আল্লাহ ওই লোকটা কি দড়ি বানাই দিছে, কি বিল্ডিং, কি টাকা, কি পয়সা, কি ধন, কি সম্পদ। আপনি বাহ্যিক ভাবে দেখতেছেন সে লোকটা খুব উন্নত মানের, কিন্তু অন্তর্গত ভাবে সে অশান্তির মধ্যে রয়েছে, অশান্তির দাবানলে। কথা বলে ঠিক না বেঠি? কিভাবে? আপনি তো এখন মাহফিলে ঘুম আসে। কথা বলে ঠিক না বেঠি? হ্যাঁ, মাহফিলে ঘুম আসে। মাহফিলে যাওয়ার পরে সুবহানাল্লাহ, ট্যাবলেট লাগে না, ক্যাপসুল লাগে না, ইঞ্জেকশন লাগে না, অটোমেটিক ঘুম আসতেছে। আর উনারে আল্লাহ এত ক্ষমতা দিছে, টাকা পয়সা দিছে, কিন্তু উনি ইঞ্জেকশনের হয়ে ইঞ্জেকশন, ক্যাপসুল খাওয়ার করে সারা রাত যায়, ঘুম আসে না। আসেনি? কথা বলে না ভাই, আসেনি? না, শান্তি দেওয়ার মালিক কে? যেটা বলে না কে? শান্তি কিসে আসে? আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আমার জিকিরের মধ্যে তোমাদের শান্তি আসবে। প্রশান্তি যদি মনে পাইতে চাও, আমি আল্লাহর জিকির করো, তোমার টেনশন করা লাগবে না। দেখবেন মুসলমান জাতিরা সুসাইড করে কম, বেঈমান কাফের ওরা বেশি করে। কেন? তার কারণ হয়তো ওদের কোনো ভরসা নাই। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার কাছে যখন কোনো কষ্ট পায়, কোনো আঘাত পায়, লগে লগে সুসাইড করে। কিন্তু মুমিন মুসলমান কখনো সুসাইড করে না, আত্মহত্যা করে না। কেন করে না? এই কারণ যদিও দুনিয়ার সব যদি তার বিপক্ষে চলে যায়, একজন আছে, ওনার নাম আল্লাহ। সবাই বলেন কে? আরো জোরে বলেন। সব আমার বিপক্ষে চলে গেছে, আল্লাহ আমার পক্ষে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে যখন তুহমত দিয়েছিল, উনি দেখতে পেয়েছেন ওনার স্বামী ওনার কাছে নাই, ওনার বাবা ওনার পক্ষে নাই, সাহাবা কেরাম ওনার পক্ষে নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ ওনার পক্ষে নাই। উনি নিরুপায় হয়ে জানলাই, উনি বুঝতে পেরেছেন সবাই যদিও আমাকে ভুল বুঝতেছে, কিন্তু আমার আহকামুল হাকিম তো জানে আমি এমন দুর্ঘটনা ঘটাই নাই। আল্লাহর প্রতি ওনার অগাধ বিশ্বাস ছিল, অগাধ ভালোবাসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়েশা যখন আমার মুখাপেক্ষী হয়ে গেল, গোটা পৃথিবী তার বিপক্ষে চলে গেল। আয়েশা যখন আমার মুখাপেক্ষী হয়ে গেল, আমি আকাশের মালিক তখন বরদাস্ত করতে পারি নাই। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল যাও আমার নবীর কাছে সুসংবাদ দিয়ে যাও, আমার আয়েশা চরিত্রের পবিত্রতার বেলায় আমি মহান আল্লাহ সূরা নূরের 10টি আয়াত নাযিল করে দিলাম। তার পক্ষে কেউ নাই, কে আছে? যেটা বলে না কে? আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আয়েশা রাসূল কথা বন্ধ করছেন, বাবাও কথা বন্ধ করছে, এলাকার মানুষেরা কথা বন্ধ করছে, কিন্তু উনি নিরাশ হন নাই। উনি ইচ্ছা করলে তো সুসাইড করতে পারতেন। যেটা বলে ঠিক না ঠিক? রাসূল আমার পক্ষে নাই, বাবাও নাই, এলাকার মানুষ নাই, আমি আর কই যাবো? আমি গলা ফাঁস লাগাই বলে দিই না। উনি বলছেন 100% আকাশের মালিক, আকাশ থেকে আমার ফয়সালা হবে। ঠিক আকাশ থেকে মহান আল্লাহ কোরআনের আয়াত ওনার চরিত্রের পবিত্রতার বেলায় আল্লাহ নাযিল করছেন। যেটা বলে সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা। যখন দেখবেন দুনিয়ার সব দরজা বন্ধ, তখন একটা দরজা এখনো খোলা আছে, উনির নাম মহান আল্লাহ। যেটা বলে সুবহানাল্লাহ। অতএব আল্লাহর পরে নিরাশ হতে নাই। আল্লাহ আমাদের পক্ষেই আছেন সব সময়। মুমিন বান্দা বান্দীদেরকে সহযোগিতা করেন কে? যেটা বলে না কে? এই কারণে আল্লাহ এটা লাগাইয়া দিছে। আমরা তো এটা বুঝি না। আমরা ইবাদত করি আল্লাহ আর চাই আরেকজনের কাছে। আছে কি নেই? আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা এই আয়াত করি নামাজে, আসেনি নামাজ। কোন সূরা? বলেন কোন সূরা?
সূরা ফাতিহার মধ্যে আছে কি নাই? আছে কি নাই? আমরা পড়ি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্রই তোমার গোলামি করি। কার গোলামি? জোরে বলে না কার? আমরা কই আল্লাহ একমাত্র তোমার গোলামি করি। এরপরে ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল ইবাদত একমাত্র আল্লাহর কাছে আল্লাহর করতে হবে, আর চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলেন চাইবা, দিতে 1 সেকেন্ডও দেরি হবে না। জোরে বলে না সুবহানাল্লাহ? তো চাইবো কার কাছে? জোরে বলে না কার কাছে? দুনিয়ার মানুষের কাছে বারবার চাইবেন, একবার জবাব দেন। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একবার চাও, আমি আল্লাহ একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার জবাব দিই। কতবার আল্লাহ জবাব দেয়? দুনিয়াতে একবার চাইবা 70 বার জবাব দিবে। আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে 1000 বার আল্লাহকে চাইবে, আল্লাহ আল্লাহ ডাক দিবে, 1000 পরে আল্লাহ একবার জবাব দিবে। আল্লাহ বলেন দুনিয়াতে পরীক্ষা করছিলাম, চাও নাই, এই কারণে জাহান্নামে আসার পরে 1000 বার চাইলে এর পরে আমি আল্লাহ জবাব দিব একবার। কয়বার? জোরে বলে না কয়বার? এই কারণে আমরা সাহায্য চাইবো কার কাছে? জোরে বলে না কার কাছে? নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন তোমরা চাইবা তখন সবচেয়ে বড় জিনিস চাইবা জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়া মায়া করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন নবীজি আখিরাত কি উত্তম, রাসূল দুনিয়া চান না, আখিরাত চেয়েছেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি আপনাকে আমি আল্লাহ এমন কিছু জিনিস আপনাকে দান করব যাতে আপনি রাসূল খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ খুশি করবেন কিয়ামতের দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার উম্মতকে কি আমি জান্নাতে দিতে চাই না, প্রভু গো আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আপনার দরখাস্ত কবুল মঞ্জুর করে আমি আল্লাহ জানাই দিলাম, আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে এমন একটা উম্মতকে আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের লাকড়ি বানাবো না। আল্লাহ বলেন নবী গো আপনার জীবনের কিছু অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন। আগে নবীজি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী গো আপনি তাকায়া দেখেন আপনি কি ইয়তীম ছিলেন না ইয়তীম নবী ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। আগে নবীজি ইয়তীম অবস্থায় দুনিয়ার মধ্যে আপনি আগমন করেছেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি, পৃথিবীর কেউ আশ্রয় দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, আল্লাহ বলেন নবী গো আপনি আখিরাতের পরকালের সন্ধান আপনার কাছে ছিল না, আমি মহান আল্লাহ কোরআন নাযিল করে পরকালের সন্ধান দান করেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবীজি ওয়াজাদাকা ইলা ফাআগনা, আমার নবীজি আমি আল্লাহ আপনাকে স্বাবলম্বী আমি আল্লাহ বানাইছিলাম। নবী গো কেউ আপনাকে স্বাবলম্বী বানাই নাই, আমি আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানাই দিয়েছি। অতএব নবী গো 3টা নিয়ামত যেহেতু আমি আল্লাহ আপনাকে দান করেছি, অতএব ওই 3টা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন নবী গো যেহেতু ইয়তীম থেকে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি, এই কারণে 1 নম্বর হলো কোন ইয়তীম যদি আপনার কাছে আসে ইয়তীমের প্রতি কঠোর হওয়া যাবে। আরো যেটা বলেন কঠোর হওয়া যায় বলি, আপনারা আসেন আমার সাথে একটু জবাব দেন। ইয়তীম ভাইকে সর মারতেন, থাপ্পড় মারতেন, জোরে বলেন। ইয়তীমের প্রতি কঠোর হওয়া যাবে না, ইয়তীমকে ভালোবাসে। মাদ্রাসার অনেক ছাত্ররা ইয়তীম আছে, মিসকিন আছে, গরিব আছে, ওদেরকে ভালোবাসে। ইয়তীমের মাথার মধ্যে হাত বুলাইয়া দেন,
আর যদি বলে দিতে পারে ওর মাথার মধ্যে যত পশম আছে ততটি সব আল্লাহ আপনার আমল নামে দান করে। ইতিমকে ভালোবাসে। ইতিম আমরা বলি না ইতিম মাদ্রাসা, কথা বলে ঠিক না ঠিক? মানে এখানে ইতিম ছাত্ররা লেখাপড়া করে, গরিব ছাত্ররা, ধনীদের ছাত্র বাচ্চারাও পড়ে, আবার গরিব আছে, আবার অনেকের মা নাই বাবা নাই, ইতিম, ওরা মাদ্রাসায় লেখাপড়া করতেছে। ওদেরকে ভালোবাসুন, মহাব্বত করুন, ওদেরকে দমন দিবেন না, কঠোর হবেন না, ওদের প্রতি খারাপ আচরণ করবেন না। যদিও তার অভিভাবক কেউ নাই দুনিয়াতে, কিন্তু একজন আছেন, তিনি নাম মহান আল্লাহ। যারা বলে ঠিক না ঠিক? ইতিমের প্রতি কঠোর আচরণ করবেন না, ইতিমের প্রতি সদয় হন, ইতিমদেরকে ভালোবাসেন, ইতিমের প্রতি মহাব্বত ভালোবাসা যোগান। রাসূল বলেন আমি ইতিমকে সবচেয়ে বেশি ভালোবাসি, মিসকিনকে আমি ভালোবাসি। আমি রাসূল চাই কিয়ামতের কঠিন ময়দানে ইতিম মিসকিনদের সঙ্গে যেন আমার হাসর হয়। যারা বলে সুবহানাল্লাহ। ইতিমদেরকে ভালোবাসবেন। কেউ যদি আপনার কাছে আসিয়া সওয়াল করে, এই সওয়ালকারীকে ফিরাইয়া দেওয়া যাবে? যারা বলে যাবে না। সওয়াল করেওয়ালা আছে কি নেই? মাদ্রাসার পক্ষ থেকে অনেক সময় সওয়াল করা হয়, দরখাস্ত করা হয়, মাদ্রাসার জায়গা দরকার, বিল্ডিং এর দরকার, রোমের দরকার, গরিব পান্ডে, ইয়েতিম পান্ডে, জেনারেল পান্ডে, কুতুব পান্ডে আছে কি নাই? ছাত্রদের কাপড় চোপড়ের বেলায়, কাপড়দের লেবাস পোশাকের বেলায়, খাবার দাবারের বেলায় অনেক সময় সওয়াল করা হয়। ওস্তাদরা, মক্তবের সাহেব, শিক্ষা সচিব সাহেব সহ মাদ্রাসার যে কোনো স্টাফের যে কোনো একজন যদি সওয়াল করেন, এই সওয়াল তো ওরা নিজের জন্য করেন না, কথা বলে ঠিক না ঠিক? দিন রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য ওরা করেন, কথা বলে ঠিক না ঠিক? ওদের পকেট ভরার জন্য নয়, মানে নবীর ভাগানকে টিকায় রাখার জন্য সওয়াল করেন। কেউ যদি সওয়াল করে কখনো আপনি তাকে ফিরাইয়া দিবেন না, যতটুকু পারা যায় তাকে দিবেন, আপনি দেওয়ার চেষ্টা করবেন, কথা বলে ঠিক না বেটি? তাকে ফিরিয়ে দিবেন না। যে লোকটা আপনার কাছে হাত পেতেছে, আজকে ফিরিয়ে দেন, হতে পারে আপনিও আরেকজনের কাছে হাত পাততে পারেন, কথা বলে ঠিক না বেটি? কারণ আল্লাহ দিন ফিরাইতে পারেন। আজকে ধরি, আগামীকাল আল্লাহ ফকির বানা দিতে পারে। অতএব কেউ সওয়াল করে, সওয়ালকারীকে ফিরাইয়া দেওয়া যাবে নি, আর হুজুর বলেন দমক দেওয়া যাবে নি। কি করছো? মাদ্রাসা খুলছো, খালি চাও এইরকম বলা যাবে না। মাদ্রাসার প্রতি ভালোবাসা, মহব্বত রাখতে হবে। মাদ্রাসার প্রতি অগাধ ভালোবাসা, জীবনের সেইটা মাদ্রাসাটাকে সবচেয়ে বেশি ভালোবাসা। দেখবেন যারা ভালোবাসে গেছে, ওদের কবর তো আমরা দেখতে পারি না, ওদের কবর গিয়ে দেখে নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। যেটা বলে সুবহানাল্লাহ। ওরা আফসোস করতেছে, আরে আবার যদি আবার দুনিয়াতে যেতে পারতাম, মাদ্রাসা গুলার মধ্যে দান করে আসতে পারতাম, কথা বলে ঠিক না বেঠি? রাসূল, আপনাকে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামত বর্ণনা করুন। যে কোরআন হাদিস আল্লাহ দান করি, এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। ওই কোরআন হাদিসের বাণী মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে পৌঁছে দেন, কথা বলে ঠিক না বেঠি? তুমি এই মাদ্রাসা আজকে 54 বছর পর্যন্ত এই এলাকার মানুষদেরকে ধারাবাহিক ভাবে এই দাওয়াতি মিশনটা ওরা চালু রেখেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে কোরআনের আওয়াজ পৌঁছে দিচ্ছেন। এখান থেকে হাফেজ কোরআন তৈরি হচ্ছেন। ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চাদেরকে ওই জায়গায় ভর্তি করা হয়, ওরা হাফেজ কোরআন হয়ে, আলিম হয়ে, মৌলানা হয়ে, বড় বড় হয়ে। আপনারা দেখবেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসা অনেকেই বক্তব্যে পড়েছে, ছোটকালীন অবস্থায় পড়েছে, হাফিজ হয়েছে, কিন্তু ওরা বড় বড় হয়ে গেছে এখন, কথা বলে ঠিক না বেঠিক? অনেক বড় বড় মাদ্রাসায় ওরা পড়াইতেছেন। কেউ মুহাদ্দিস হয়েছেন, কেউ শেখুল হাদিস হয়েছেন, কথা বলে ঠিক না? কেউ ইমাম হয়েছেন, কেউ খতিব হয়েছেন, কথা বলে ঠিক না বেঠিক? কেউ বড় ব্যবসায়ী হয়েছেন।